ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। নমস্কার, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ব্যক্তিসত্তার সংলক্ষণ বা পার্সোনালিটি ট্রেট। এর আগের ক্লাসে আমরা ব্যক্তিসত্তার যে ধারণা এবং ব্যক্তিসত্তার যে বিভিন্ন বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং সেখানে আমরা দেখেছি যে ব্যক্তিত্ব হলো এমন কিছু বৈশিষ্ট্য বা গুণাবলীর সমষ্টি যার দ্বারা আমরা একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তিকে আলাদা করতে পারি এবং এই বৈশিষ্ট্যগুলির জন্যই আমরা প্রতিটি ব্যক্তিকে আলাদা আলাদাভাবে চিনতে পারি এবং প্রতিটি ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে একটা অনন্যতা বা নিজস্বতা আমরা লক্ষ্য করি। এগুলো আগের দিন ক্লাসে আলোচনা করেছি। তবে ব্যক্তিত্ব সম্পর্কে একটি কথা প্রচলিত আছে যে পার্সোনালিটি ইজ দ্য বান্ডেল অফ ট্রেট, অর্থাৎ ব্যক্তিত্ব হলো কতগুলি সংলক্ষণের সমষ্টি। এখন এই সংলক্ষণ জিনিসটি কি, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সংলক্ষণ বা ট্রেট জিনিসটি কি। তো প্রথমেই আমাদের বুঝে নিতে হবে সংলক্ষণ কি। সংলক্ষণ হলো কতগুলো বৈশিষ্ট্য বা গুণাবলীর সমষ্টি। আমরা অনেকগুলো বৈশিষ্ট্য, একই ধরনের বৈশিষ্ট্যকে সাধারণত একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করে থাকি। এই যে অনেকগুলো বৈশিষ্ট্য, সেগুলোকে একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে নিয়ে আসা, সেগুলোকেই বলা হচ্ছে সংলক্ষণ। একটি উদাহরণ দিলে ব্যাপারটি আরও আমাদের কাছে স্পষ্ট হবে। যেমন একটি বাড়ি তৈরি করতে ইটের প্রয়োজন হয় এবং প্রতিটি ইট আবার তৈরি করতে বালি, মাটি, এই সমস্ত বিভিন্ন উপাদানের প্রয়োজন হয়। সুতরাং একটি ইটের মধ্যে যে বালি, মাটি এগুলো রয়েছে, এগুলো হচ্ছে এক একটি বৈশিষ্ট্য এবং এই এক একটি বৈশিষ্ট্য নিয়ে একটি ইট তৈরি হলো এবং ইটটা হলো এখানে সংলক্ষণ। একইভাবে আমাদের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আমরা সাধারণত লক্ষ্য করি এবং সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই আমাদের সংলক্ষণ তৈরি হয়, যা আমাদের ব্যক্তিসত্তা তৈরি করতে সাহায্য করে। যেমন আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যারা অনেক সময় বহির্মুখী স্বভাবের হয়, যারা সামাজিক সম্পর্ক তৈরি করতে বেশি পছন্দ করে, যারা ঝুঁকিপূর্ণ কাজ করতে বেশি পছন্দ করে। আমরা এই ধরনের বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিদের সাধারণত এক্সট্রোভার্ট বা বহির্মুখী স্বভাবের ব্যক্তিত্ব বলে আখ্যায়িত করে থাকি। এইভাবেই সংলক্ষণের মাধ্যমেই কিন্তু ব্যক্তিত্ব গড়ে ওঠে। সাধারণত শিশুর জীবন বিকাশের পথে তার সহজাত গুণাবলীর সাথে পরিবেশের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলেই এই বৈশিষ্ট্যগুলি গড়ে ওঠে এবং এই ধরনের যে একাধিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলি সমন্বিত হয়েই ব্যক্তিত্বের একক বা সংলক্ষণ তৈরি হয়। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি যে সংলক্ষণগুলি হলো ব্যক্তিত্বের এক একটি একক। এই এককগুলি সমন্বিত হয়ে একটি আদর্শ ব্যক্তিত্ব বা একটি ব্যক্তিত্বের যে সংগঠন, সেটি কিন্তু তৈরি হয়। সংলক্ষণ সম্পর্কে বিভিন্ন মনোবিজ্ঞানীরা বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। প্রথমে আমরা দেখে নেব বমগার্টেন ব্যক্তিত্বের সংলক্ষণ সম্পর্কে কি বলেছেন। তিনি বলেছেন, ব্যক্তি জীবনের যে স্থায়ী মানসিক শক্তি, তার ক্রিয়া প্রতিক্রিয়ার প্রকৃতি যার উপর নির্ভর করে, তাকেই সংলক্ষণ বলে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে তিনি সংলক্ষণকে একটি স্থায়ী মানসিক শক্তি বলে অভিহিত করেছেন, যার উপর ভিত্তি করে আমাদের সমস্ত রকম ক্রিয়া প্রতিক্রিয়া আচরণের গতি প্রকৃতি নির্ধারিত হয়। অর্থাৎ যেমন সংলক্ষণ তৈরি হবে তেমনভাবেই আমরা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া এগুলো করব। আমাদের আচরণ নির্ভর করে সংলক্ষণের ওপর। একইভাবে মনোবিদ আলপোর্ট ব্যক্তিসত্তার সংলক্ষণের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সংলক্ষণ হলো সামগ্রিক এবং কেন্দ্রীভূত এমন এক জৈব মানসিক সত্তা যা বিভিন্ন উদ্দীপকের সমন্বয়ে ব্যক্তির মধ্যে সামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া সৃষ্টি করতে সাহায্য করে। অর্থাৎ আলপোর্ট এখানে সংলক্ষণকে একটি সামগ্রিক এবং কেন্দ্রীভূত সত্তা হিসেবে দেখেছেন, যা আমাদের মধ্যেকার বিভিন্ন উদ্দীপকগুলোকে সমন্বয়িত করে আমাদের ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণতা নিয়ে আসে। অথবা আমরা কীভাবে ক্রিয়া করব, কীভাবে প্রতিক্রিয়া করব বা কীভাবে আমরা আচরণ করব, তা নির্ধারণ করে দেয় আমাদের সংলক্ষণগুলো। মিচেল তার ইন্ট্রোডাকশন টু পার্সোনালিটি পুস্তকে বলেছেন, সংলক্ষণ হলো নিরবিচ্ছিন্ন মাত্রা সম্পন্ন। অর্থাৎ এই যে সংলক্ষণগুলো, সেগুলো কন্টিনিউয়াস আমাদের মধ্যে ডেভেলপ হয় এবং ব্যক্তি সকলের মধ্যে এই সংলক্ষণগুলো কী পরিমাণে বর্তমান থাকবে তার উপর ভিত্তি করেই ব্যক্তির অবস্থান নির্ণয় হয় এবং তার দ্বারাই আমরা প্রত্যেকটি ব্যক্তির মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারি।
এবার আমরা ব্যক্তিসত্তার সংরক্ষণের বৈশিষ্ট্যগুলো দেখে নেব। তো ব্যক্তিসত্তার সংরক্ষণের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমেই রয়েছে পরিমাপযোগ্যতা, অর্থাৎ এই যে সংরক্ষণগুলি, এই সংরক্ষণগুলিকে কিন্তু আমরা কোনো একজন ব্যক্তির মধ্যে কী পরিমাণে রয়েছে, কতটা পরিমাণে রয়েছে বা কী কী সংরক্ষণ রয়েছে সেগুলো কিন্তু আমরা পরিমাপ করতে পারি। এবং এই সংরক্ষণগুলো পরিমাপ করার জন্য বিভিন্ন কৌশল রয়েছে, সেগুলো ডিটেলে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। দ্বিতীয় বৈশিষ্ট্যতে বলা হয়েছে সংরক্ষণগুলি প্রকাশ পায় আমাদের আচরণের মাধ্যমে, অর্থাৎ আমি কীভাবে আচরণ করছি, কীভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছি, আমার উচ্চারণ, আমার আচরণ, আমার যে কথাবার্তার ধরন, তার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের সংরক্ষণগুলো প্রকাশ পায়। তৃতীয় বৈশিষ্ট্য নমনীয়তা। ব্যক্তিসত্তার সংরক্ষণের এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সংরক্ষণগুলি নমনীয় প্রকৃতির হয়। শৈশবকালে এই সংরক্ষণগুলি বেশি নমনীয় থাকে, এগুলো পরিবর্তিত হয়, চেঞ্জ হতে পারে সংরক্ষণগুলো, এবং বয়স বৃদ্ধির সাথে সাথে কিছুটা স্থায়ী রূপ পেলেও এই সংরক্ষণগুলি কিন্তু তখনও নমনীয় প্রকৃতির থাকে, অর্থাৎ সংরক্ষণগুলি কিন্তু অনেক সময় চেঞ্জ হয় এবং তার উপর ভিত্তি করে আমাদের ব্যক্তিত্বের মধ্যেও আমরা পরিবর্তন করতে পারি। চতুর্থ বৈশিষ্ট্যতে বলা হয়েছে ব্যক্তিসত্তার সংরক্ষণগুলি সার্বজনীন, অর্থাৎ কিছু কিছু সংরক্ষণ রয়েছে যেগুলো সমস্ত ব্যক্তির মধ্যেই কিন্তু সার্বজনীনভাবে বর্তমান থাকে। যেমন কিছু সার্বজনীন সংরক্ষণের যদি উদাহরণ দিতে বলা হয়, তাহলে আমরা বলবো কোনো ব্যক্তির উচ্চতা, ওজন, গায়ের রং, এগুলো হচ্ছে সার্বজনীন সংরক্ষণের উদাহরণ। এরপর বলা হয়েছে যে নিজস্বতা এবং অনন্যতা, এটিও ব্যক্তিসত্তার সংরক্ষণের একটি বৈশিষ্ট্য। আমরা প্রতিটি সংরক্ষণের মধ্যে, প্রতিটি ব্যক্তির মধ্যে কিন্তু একটা পার্থক্য লক্ষ্য করি, এবং এই পার্থক্য থাকার কারণেই, এই সংরক্ষণগত পার্থক্য থাকার কারণেই ব্যক্তিসত্তার মধ্যেও কিন্তু পার্থক্য তৈরি হয়। পরবর্তী বৈশিষ্ট্যতে বলা হয়েছে সংরক্ষণগুলি অর্জিত, অর্থাৎ ব্যক্তির মধ্যে কিছু জন্মগত প্রবণতা থাকে এবং সেই প্রবণতার দ্বারা সে পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কতগুলি সংরক্ষণ তৈরি করে এবং যার উপর ভিত্তি করেই কিন্তু ব্যক্তিত্ব গড়ে ওঠে। এই জন্য ব্যক্তিত্বকেও কিন্তু গতিশীল বলা হয়, অর্থাৎ ব্যক্তিত্ব কিন্তু বারবার একটা সংগঠন লাভ করে। সেগুলি কীভাবে লাভ করে? পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে ব্যক্তিত্বের সংগঠন কিন্তু তৈরি হয়। 8 নম্বর বৈশিষ্ট্যতে বলা হয়েছে, মনোবিদ আলপোর্ট বলেছেন সংরক্ষণগুলি ব্যক্তিত্বের একক। এটি আগেও আমরা আলোচনা করেছি যে ব্যক্তিত্বের একক হচ্ছে সংরক্ষণ। পার্সোনালিটি ইজ দ্য ইউনিট অফ ট্রেট বা বান্ডেল অফ ট্রেট। যেমন একটি বাড়ি তৈরি করতে অনেকগুলো ইটের প্রয়োজন হয়, এই ইটগুলি, এক একটি ইট কিন্তু ব্যক্তিসত্তার এক একটি সংরক্ষণ। এই ইটগুলি নিয়েই কিন্তু বাড়ি তৈরি হচ্ছে, অর্থাৎ ব্যক্তিসত্তার সংরক্ষণের সাহায্যেই পার্সোনালিটি বা ব্যক্তিসত্তা তৈরি হচ্ছে। এরপর বলা হয়েছে ব্যক্তিসত্তার সংরক্ষণের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দ্বিমুখিতা। আমরা যে সংরক্ষণগুলি সচরাচর দেখতে পাই সেগুলির দুটো দিক বা দুটো ডাইমেনশন থাকে। যেমন আমরা যদি সামাজিকতাকে একটি সংরক্ষণ দেখি, তাহলে অসামাজিকতাও কিন্তু একটি সংরক্ষণ। আমরা দেখি কিছু কিছু ব্যক্তির মধ্যে সামাজিকতারূপ সংরক্ষণ থাকে, আবার কিছু কিছু ব্যক্তির মধ্যে অসামাজিকতারূপ সংরক্ষণ থাকে। এরূপ বিভিন্ন সংরক্ষণ রয়েছে এবং প্রতিটি সংরক্ষণই কিন্তু দ্বিমুখী। যেমন আমরা দেখি কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা খুব উৎফুল্ল স্বভাবের হয়, আবার কিছু কিছু ব্যক্তির মধ্যে গাম্ভীর্য প্রকাশ পায়, অর্থাৎ সংরক্ষণগুলি দ্বিমুখী ধরনের হয়। 10 নম্বর বৈশিষ্ট্যতে বলা হয়েছে ব্যক্তিসত্তার সংরক্ষণ আসলে এক একটি মানসিক অবস্থা, অর্থাৎ ব্যক্তির মধ্যে যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, মানসিক বৈশিষ্ট্যগুলি রয়েছে, সেই মানসিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই কিন্তু তার একটি সংরক্ষণ তৈরি হয়, এক বা একাধিক সংরক্ষণ তৈরি হতে পারে, এবং সেই যে মানসিক বৈশিষ্ট্য তার উপর ভিত্তি করে যে সংরক্ষণ গড়ে ওঠে সেগুলি কিন্তু ব্যক্তিত্বের মাধ্যমে প্রকাশ পায়। তো এগুলোই ছিল আজকের বিষয়বস্তু। আজকে আমরা জানলাম ব্যক্তিসত্তার সংরক্ষণ কী, ব্যক্তিসত্তার সংরক্ষণ কীভাবে ব্যক্তিত্ব গঠন করতে সাহায্য করে, এবং এই ব্যক্তিসত্তার সংরক্ষণের কী কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আজকের ক্লাসে আলোচনা করা হলো। পরবর্তী ক্লাসে আমরা আরও একটি বিষয় বিশদভাবে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।